কমিশনের পুনর্নির্বাচন পরিকল্পনা। এবারের ভোটে সামান্য এদিক ওদিক হলেই পুনর্নির্বাচনের পথে হাঁটবে কমিশন। আর পুনর্নির্বাচনেও সমস্যা হলে ফের ভোট, তাতেও গোলমাল হলে গণনা স্থগিত করে দেবে কমিশন। পশ্চিমবঙ্গে এবার ভোট হবে অবাধ, শান্তিপূর্ণ এবং ভয়হীন। বারবার এই বার্তা দিচ্ছে নির্বাচন কমিশন। এর জন্য তারা কোনো ফাঁক রাখতে চাইছে না। কমিশন ঠিক করেছে এবার ভোটদানে কোনো রকম বাধা দেওয়া হলেই ফের ভোট করানো হবে। এর জন্য জেলায় জেলায় নির্দেশ দেওয়া হয়েছে। কমিশন ঠিক করে ফেলেছে কোন কোন ক্ষেত্রে পুনর্নির্বাচন করানো হবে। কোনো বুথে সিসি ক্যামেরা বিকল হলে, সিসি ক্যামেরা কাপড়ে ঢেকে ভোট হলে, ভোটদানে বাধার অভিযোগ সত্যি হলে, হুমকির কারণে কেউ ভোট দিতে যাননি এমন অভিযোগ সত্যি হলে, বুথ দখলের অভিযোগ সত্যি হলে, ভোট গ্রহণ কেন্দ্রের 100 মিটারের মধ্যে অশান্তি হলে, পোলিং অফিসারদের উপর চাপ দেওয়া হলে, ইভিএমে সমস্যা দেখা দিলে, ইভিএমে কারচুপি চেষ্টা করা হলে, ছাপ্পা ভোটের অভিযোগ সত্যি হলে, এছাড়াও পুলিশ অবজারভার এবং জেনারেল অবজারভাররা যদি মনে করেন কোনো বুথের রিপোল প্রয়োজন, সেক্ষেত্রে ফের ভোট হবে। 2 লক্ষ ক্যামেরা পোলিং স্টেশনে ইনস্টলড হবে, 660টা টিভি স্ক্রিন বিভিন্ন জায়গায় বিভিন্ন কন্ট্রোল রুমে এস্টাবলিশড হবে পুরো রাজ্যে, 2352 জন মাইক্রো অবজারভার সারা রাজ্যে ডিপ্লয়েড হবে শুধু মনিটর করার জন্য কন্ট্রোল রুম। ইলেকশন কমিশন যেটা সিদ্ধান্ত নিয়েছেন যে আমরা এই অবজারভেশনটা সেন্ট্রালি 3টে লেয়ারে হবে, রিটার্নিং অফিসারের এন্ডে, ডিস্ট্রিক্ট ইলেকশন অফিসারের এন্ডে এবং সিইওর এন্ডে। বাংলায় প্রথম দফার ভোট 23 এপ্রিল, দ্বিতীয় দফা 29 এপ্রিল, গণনা 4 মে। প্রথম ও দ্বিতীয় দফার মাঝে 5 দিনের ব্যবধান, দ্বিতীয় দফা ও গণনার মাঝে 4 দিনের ব্যবধান। এই মাঝের দিনগুলিতেই হবে পুনর্নির্বাচন। পুনর্নির্বাচনেও গোলমাল হলে কি হবে সেই পরিকল্পনাও করে রেখেছে কমিশন। পুনর্নির্বাচন সুষ্ঠুভাবে না হলে ফের ভোট করানো হবে। সেই ভোটেও সমস্যা হলে ওই সংশ্লিষ্ট বুথের গণনা স্থগিত করে দেবে কমিশন। সেখানে ফের নতুনভাবে ভোট করানো হবে। প্রয়োজনে পুরো বিধানসভা কেন্দ্রেই পুনর্নির্বাচন হবে। নিউজ 18 বাংলা। এবার এজেন্ট গ্রেফতারির সংখ্যা মমতার, বিকল্প ব্যবস্থা রাখার নির্দেশ তৃণমূল নেত্রীর।